আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। এখন সফল মুমিন চিনবেন কেমনে? আলামত হলো তারা নামাজে বিনয়ী হবে। সেই জান্নাতি মুমিন যে নামাজ কখনো কাজা করবে না, নামাজের ব্যাপারে কোনো আপোষ নাই, কোনো দিন কাজকে বলবে না নামাজটা পড়ি, কোনো দিন বলবে না নামাজকে কাজ আছে, বরং মুমিন সব সময় কাজকে বলবে আমার নামাজ আছে। মুমিন ব্যক্তি কোনোদিন নামাজ কাজা করবে না। নামাজ হলো মুমিনের হাজিরা। যারা আপনারা চাকরি করেন, টিচার, কলেজে পড়ান, মাদ্রাসায় পড়ান, অথবা আপনি শ্রমিক গার্মেন্টসের, অথবা আপনি কোনো ফ্যাক্টরিতে জব করেন, যখন আপনি কর্মস্থলে যান প্রথম কাজ হলো সাইন করা। সেটা বিভিন্ন পদ্ধতিতে হতে পারে, কলম দিয়ে করেন, আধুনিক যুগে ফিঙ্গারপ্রিন্ট আছে না, ঢুকবেন ফিঙ্গার দিয়ে ঢুকবেন, কয়টায় ঢুকছেন কয়টায় বের হয়েছেন ফিঙ্গার দিয়ে ঢোকেন। প্রাইমারি স্কুলে টিচারি করেন, প্রথম কাজ স্কুলে যাবেন আগে সিগনেচার করেন, আসছেন নিশ্চিত করেন। আমরা যারা চাকরি করি এমন দিনও যায় যেদিন রুটিনের মাঝে একটা ক্লাসও নাই, কিন্তু যাইয়া হাজিরা দেয়া লাগে। আমার বন্ধু বলছিলাম হাজিরা দেবেন, সব শিক্ষকের ক্লাস সমান থাকে না। যারা সিনিয়র শিক্ষক তাদের ক্লাস থাকে তুলনামূলক কম। যারা শিক্ষকতার পেশা তারা জানেন, জুনিয়র শিক্ষকদের একদিন 5টা 7টা ক্লাসও থাকে। প্রফেসর লেভেলে যারা আছে তারা একটা ক্লাস নেয়, 2টাও নেয়। কিন্তু সিগনেচার এক একজনের এক এক রকম নয়। হাজিরা খাতায় সিস্টেম, সিগনেচার সবার এরকম তালিকা আছে, এক রকমে দিয়ে যাও। আজকে 8 তারিখ, 9 তারিখের জায়গায় সিগনেচার করলে ক্লাস কম বেশি থাকবে, সিগনেচার এক সিস্টেম। নামাজ হলো মুমিনের ইমানের সিগনেচার। আবু বকর 5 ওয়াক্ত, ওমর 5 ওয়াক্ত, আলীও 5 ওয়াক্ত, আমিও 5 ওয়াক্ত, আপনিও। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ডেকে দেন, আসো বান্দা আমার কাছে, তোমার নাকটা তোমার কপালটা জমিনে ঠেকায়া আমার কদমে প্রমাণ দাও তুমি আমার গোলামির অধীনে আসো। তাই ঘুম থেকে ওঠার পরে সকালবেলা একজন মুমিনের প্রথম কাজ ফজরের নামাজ, ঠিক কি না? ফার্স্ট কাজ নামাজ। ওযু করে পবিত্র হও, প্রভুর কদমে মাথা লুটাইয়া দাও, বুঝাইয়া দাও আল্লাহ আমি তোমার গোলামির তালিকায় আছি। জোহরে এসে তাই করো, আসরে এসে তাই করো। আপনি ফজরে তা করেন নাই, জোহরের আগে মরে গেলেন, আল্লাহর গোলামের তালিকায় সিগনেচার নাই, আপনি ব্যর্থ। ইমান দেখানো যায় না, ইমান দেখা যায় না, ছোঁয়া যায় না। ইমান আপনার আছে কিনা প্রমাণ হবে নামাজ। এই জন্য বিশ্ব নবী বলছেন মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয় সে কুফরি করে। একজন ব্যক্তি মুমিন আরেকজন কাফের, তার পার্থক্যকারী হলো নামাজ। যার নামাজ নাই তার ঈমান নাই, নামাজ কালেমা নাই, আপনি সফল, আপনি জান্নাতি, এটা ভাবার কোনো সুযোগ নাই। যদি আমাদের দেশে কিছু লোক বিভ্রান্ত হয়ে গেছে, নামাজ কালাম লাগে না, পীর বাবা জান্নাতে নেবে, এমন চিন্তার লোকও আছে না নাই? আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। টুনটুনা টুনটুন দোতারা বাজাইছে, আছে না? পীর বাবা বলছে মুরিদ হলে নামাজ লাগে না। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। 5-7 বছর আগে আমার সাথে একজন ড্রাইভার ছিল, সে এখন বিদেশ থাকে।
সাভারে আমি থাকি, সেও সাভারে ছিল। বলছে হুজুর গাড়ির গ্যারেজে গাড়ির কাজ করাই এলাকার লোকজন চিনি পরিচিত, দুইজন আপন ভাই, একজন নামাজ পড়ে আর একজন জুমার নামাজও পড়ে না, এক মায়ের পেটের দুই ভাই। একদিন জুমার আজান হলো, আমি মসজিদের দিকে যাচ্ছি, যে বেনামাজি লোকটা সে মসজিদের পাশ দিয়া বাড়ির দিকে চলে যাচ্ছে। আমি বললাম, আঙ্কেল মসজিদে নামাজ আজান হয়েছে, চলেন নামাজ পড়বেন না? উনি আসমানের দিকে এইভাবে ইশারা দিয়ে এরকম করতেছে, এরকম করতেছে আর হাঁটতেছে, হাঁটতে হাঁটতে চলে গেল। মসজিদে গিয়ে জুমার নামাজ, হুজুর খুতবা দিচ্ছে শুনতেছি। নামাজের আগ দিয়ে, শেষ আগ দিয়ে তাকাইয়ে দেখি আমার পাশে উনার আপন ভাই বসে খুতবা শুনতেছে। আমি তখন বললাম যে আঙ্কেল, নামাজের পরে আপনার সাথে আমার একটু কথা আছে। নামাজ শেষে উনি বলল, ভাতিজা কি কথা কইবা? বলল যে আপনার বড় ভাই, উনাকে আমি বললাম যে নামাজে চলেন, উনি এরকম করে গেল গা, ব্যাপারটা কি? কই ব্যাপারটা তুমি বুঝবা না। বুঝাইলে তো বুঝবো, কন না। কয় যে আমরা এক ফিরের মুরিদ, আমার ভাইয়ের সবক আমার চেয়ে একটু আগাইছে, ওই সবকে গেলে আর নামাজ লাগে না। তুমি বুঝাইছে আল্লাহর লগে ডাইরেক্ট সম্পর্ক হইয়া গেছে, আর আমি এখনো সেই সবক পর্যন্ত যাই নাই, তা আমি এখনো এখানে আছি। তা আমার ড্রাইভারকে আমি বললাম যে ওই বেটার সাথে সামনের সপ্তাহে দেখা হইলে আমার টাকা, আমার পক্ষ থেকে এক কাপ চা খাওয়াইয়া বলল যে আঙ্কেল আপনার সবক আর আগাইয়েন, নামাজ লাগবে না, জান্নাত মিলে যাবে। এটা ভ্রান্ত চিন্তা, যার নামাজ নাই তার ঈমান থাকে না। দিনের মাঝে নামাজ তেমন, দেহের মাঝে মাথা যেমন। দেহ থেকে কখনো মাথা আলাদা হবে না, যদি হয় তুমি বাঁচবা না। মোমেনের জীবন থেকে নামাজ আলাদা হবে না। যেই মোমেন দাবি করে নামাজ পড়ে না, তার ঈমানটা বাঁচে না। এই জন্য আপনারা দেখবেন শরীয়তের খুঁটি হলো 5টা, ইসলামের খুঁটি কয়টা? ঈমান, নামাজ, যাকাত, রোজা, হজ, ঠিক না? বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হজ ওয়া সাওমি রমাদান। এই 5টার মাঝে আপনি লক্ষ্য করুন, ঈমানের কথাই আমরা বলছি। ঈমান দেখা যায় না, দেখানো যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না। এখন এটা আছে, আপনি কেমনে বুঝবেন? বাকিগুলোর দিকে তাকাবেন। তার মাঝে নামাজ আপনার ঈমানের পরিচয়। কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, নামাজ দিয়েই শুরু। বাকি 3টা খুঁটির দিকে তাকান। হজ গরিব মানুষের জন্য ফরজ না নফল? হজ সবাইকে হজ করা লাগে? গরিবের জন্য নফল, মাফ করলে করো, না করলে অসুবিধা। যাকাত গরিবের জন্য মাফ, আরো খাও। আমার বন্ধু, যাকাত লাগে না গরিব, হজ লাগে না গরিব। অসুস্থ হলেন রোজা মাফ। যদি আপনি সুস্থ হন কাজা করবেন, এমন অসুস্থ কোনোদিন আর সুস্থ হবেন না। প্রতি রোজার পরিবর্তে 2জন মিসকিন 2 বেলা খাবার দেবেন, মিসকিনকে রোজা লাগবে। ফিদিয়াতু তুআমু মিসকিন। আমাদের কাছে আসে, হুজুর আমার বাবা বুড়া মানুষ, রোজা রাখতে পারে না। জিজ্ঞাসা করি বয়স কত? কয় প্রায় 90। আমরা তখন বুঝি এ বেটা সুস্থ হওয়ার সম্ভাবনা আর নাই। তখন বলি একজন গরিবকে 2 বেলা খাওয়াইয়েন, অথবা 2 বেলার টাকা দিয়ে দেবেন, রোজা লাগবে না। গরিব হলে হজ লাগে না, গরিব হলে যাকাত লাগে না, অসুখ হলে রোজা লাগে না। কিন্তু নামাজের মাসলা কি? কোনোদিন মাফ নাই। দাঁড়াইয়া পারো না বসে পড়ো, বসে পারো না শুয়ে পড়ো, ওযু করতে পারো না তায়াম্মুম করো। মাফের সিস্টেমই নাই, কারণ এটা ঈমানের পরিচয়। মাথা নাই,
দেহ কার চেনা যায় না, নামাজ নাই তুমি মোমেন রাসূল চিনবে না। হাসরের দিন মোমেনদেরকে রাসূল চিনবেন শুধু নামাজের উপকরণ দিয়ে। মা আয়েশা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন আপনার উম্মতকে আপনি হাউজে কাউসারের পানি পান করাবেন, আপনি শাফাআত করে জান্নাতে নেবেন, লাখ লাখ কোটি কোটি মানুষ চিনবেন কেমনে? রাসূল বলেন, আমার উম্মত আমি চিনবো, তারা অজু করতো নামাজ পড়ার জন্য, অজুর জায়গা থেকে নূর চমকাবে। ইন্নাহুম ইউদআউনা ইয়াওমাল কিয়ামাতি গুররান মুহাজ্জালিনা মিন আসারিল উজু। এখন যাদের নামাজ নাই তারা অজু করে না। এখন নামাজ নাই, আপনি রাসূলের উম্মত, রাসূল চিনতে পারবেন না। এই জন্য নামাজের ব্যাপারে শরীয়তের বিধান হলো মাফের কোনো নিয়ম নাই। সাল্লি কায়মা, দাঁড়ায় নামাজ পড়ো। ফাইন লাম ইয়াস্তাতি ফাকায়দা, সামর্থ্য নাই বসে পড়ো। ইল্লা আলা জানবিন, বসার মতো সামর্থ্য নাই শুয়া পড়ো, মাফ নাই। আগুন লেগেছে, পুরা দেহ পুড়েছে, হাসপাতালে ডাক্তার এমন ভাবে ব্যান্ডেজ করছে, পুরা প্যাকেট বানায়া ছাইরা দিছে। ডাক্তার বলছে 2 মাস পানি ধরা যাবে না। হুজুরের কাছে জিজ্ঞাসা করেন বেডার কি খবর, তখন হুজুর বলবে তায়াম্মুম করায়া পশ্চিম দিকে পা দিয়া পূর্ব দিকে মাথা দিয়া শোয়া দাও। ওই অবস্থায় ইশারায় হলো নামাজ পড়তে হবে। টেকনাফ থেকে লঞ্চে উঠেছেন, যাবেন সেন্ট মার্টিন। গেছেন নি সেন্ট মার্টিন? গেছেন? যারা গেছে তারা দেখেছে, টেকনাফ থেকে লঞ্চে ওঠার পরে আধা ঘন্টা 1 ঘন্টা পর্যন্ত বাংলাদেশের সীমানা ডান দিকে, মায়ানমারের সীমানা থাকে বাম দিকে। কিন্তু ঘন্টা 1.5 যাওয়ার পরে ডানে বামে সামনে পিছে পানি ছাড়া আর কিচ্ছু দেখা যায় না। বঙ্গোপসাগরে হঠাৎ করে লঞ্চ ডুবে গেল, ডুবতে পারে না। যারা সাঁতার জানে তারা কি করবে? তখন কি করবে? সাঁতার কাটবে। কিন্তু কোন দিকে যাবে? তীর তো দেখা যায় না, পানি ছাড়া কিছু নাই। তাই সে মনে করে এদিকে মনে কাছে হবে, চলো সাঁতার কাটতে কাটতে সেদিকে হুঁশ আছে, দেখতে পাচ্ছে আসরের টাইম চলে যায়, সূর্য ডুবে যাচ্ছে। শরীয়তের বিধান হলো হুঁশ যদি থাকে সাঁতার কাটা অবস্থায় ইশারায় হলো আসর পড়তে হবে, তখনও মাপ নাই, তখনও নামাজ মাপ হবে না, তখনও ফরজ। যত আপনি অসুস্থ হন, ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার বলছে হাত চিকিৎসা করার পরে বিস্ফোট হচ্ছে, ফোড়া উঠছে, সমস্যা, বললো যে ক্যান্সারের জীবাণু পাওয়া গেছে, এখান থেকে কেটে ফেলতে হবে। আমরা বলি দ্যাটস ওকে, কেটে ফেলেন। মহিলাদের বুকে ক্যান্সার হয়, ব্রেস্ট ক্যান্সার, বলে কেটে ফেলতে হবে। হাজব্যান্ড বলে, বাবা বলে ওকে কেটে ফেলেন। হাত কাটলেও বাঁচবে, বুক কাটলেও বাঁচবে, পা কাটলেও বাঁচবে। যদি কোনো ডাক্তার কয় কল্লা কাটতে লাগবো, তোরা জীব, সবাই বলবে তো কল্লা কাটা লাভ কি, রুগী তো মইরাই যাবে, তো কাটা দরকার নেই, এমনি মরুক। দেহের মাঝে মাথা যেমন, দিনের মাঝে নামাজ তেমন। আপনি বলতে পারেন হুজুর অসুস্থ, ওই বেটার উপর নামাজ মাফ হয় না কেন? বেটা বাঁচার জন্য সাঁতার কাটতেছে বঙ্গোপসাগরে, তখন তো মোটামুটি মাফ হইল, চলতো, তখনও মাপ কেন নাই? একটা মাত্র কারণ, যার নামাজ থাকে না তার ঈমান থাকে না। ডাইরেক্ট ঈমানের সাথে সম্পর্ক নামাজ। কিন্তু পরিতাপ, এখন নামাজের ব্যাপারে আমরা বড় বেখবর হয়ে গেছি। এমন অবস্থা এতটা খারাপ হয়েছে, প্রায় মসজিদে ফজরের টাইমে 1 কাতার 2 কাতার আধা কাতার, এমন মসজিদও বাংলাদেশে আছে ইমাম মুয়াজ্জিন ছাড়া একটা মুসল্লিও। নামাজ এখন শখের বিষয়, ভালো লাগছে পড়ছি, ভালো লাগে নাই পড়ি নাই।
ছেলে নামাজে যায়, বাবা নামাজ পড়ে না, বাবা নামাজে যায়, ছেলে ঘুমাইয়া থাকে, এমনও আছে না নাই? শীতকাল আসতেছে, বরং বাবা কম্বলটা আরো টাইনা দিব, কম্বলটা টাইনা দিয়া তারপরে বাবা নামাজে চলে যাচ্ছে। কান খুলে শুনুন মুসলমান, নামাজ সন্তানের বয়স 7 যখন হয় তখন তাকে অভ্যাস করতে, 10 হলে প্রয়োজনে পিটাতে হবে। قال النبي صلى الله عليه وسلم مروا أولادكم بالصلاة وهم أبناء 7 سنين ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। বয়স 7 হলে নামাজের অর্ডার দাও, 10 হলে প্রয়োজনে পিটাও। নামাজ আপনার জন্য যেমন পড়া ফরজ, সন্তানকে শিখানো ফরজ। নামাজ পড়তেই হবে, কোনোভাবে তরক করা যাবে না, পড়তেই হবে। যে ওয়াক্ত মিস হয়েছে, ওই ওয়াক্ত মিস হওয়ার পরের ওয়াক্ত আসার আগে যদি মারা যান, আল্লাহর যে তালিকা আছে মুমিনের, সে তালিকা আপনার নাম নাই। এই জন্য মৃত্যু পর্যন্ত নামাজের যত্ন নিতে হবে। এখন মুমিন যারা সফল, তারা শুধু নামাজ পড়বে না, আল্লাহর বক্তব্য খাশিউন, তারা নামাজের মাঝে বিনয়ী হবে, এমন নামাজ পড়বে যেন সে নামাজে আল্লাহকে দেখতে পাচ্ছে। أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك। এমন ভাবে ইবাদত করো যেন তুমি তোমার আল্লাহকে দেখছো। قال النبي صلى الله عليه وسلم إذا قام أحدكم في صلاته فإنه يناجي ربه। তোমাদের কেউ যখন নামাজে দাঁড়ায়, সে তার রবের সাথে কথা বলতে শুরু করে। ব্যক্তি যখন নামাজে দাঁড়ায়, আল্লাহর হাবিব বলেন, যতক্ষণ পর্যন্ত এদিক সেদিক না তাকায়, ততক্ষণ আল্লাহ নিজে তার দিকে তাকাইয়া থাকে। নামাজ হবে বিনয়ের সাথে সুন্দর। ব্যক্তি নামাজে দাঁড়ায়, আল্লাহ কথা বলে। নামাজ ব্যক্তিকে আল্লাহর কাছে নেয়। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ ফাকসিরুদ দুআ। ব্যক্তি যখন সিজদায় যায়, সে আল্লাহর খুব নিকটে যায়, তাই মনের যত আকুতি আছে, আবেদন আছে, সিজদার মাঝে প্রকাশ করো। ওই মাজারে গিয়ে নয়, দরবারে গিয়ে নয়, খাজা বাবার কাছে নয়, সব কথা বলা লাগবে কার কাছে? ইজা সাআলতা ফাসআলিল্লাহ, আল্লাহর কাছে চাও। সিজদা হচ্ছে আল্লাহর কাছে যাওয়ার সর্বশ্রেষ্ঠ পন্থা। ছেলে বড় হয়েছে, চাকরি হয় না, মেয়ে বড় হয়েছে, বিবাহ হয় না, ঋণ আছে, পরিশোধ করার ব্যবস্থা নাই, অনেক দিন অসুস্থ, অনেক ওষুধ খেলেন, চিকিৎসা নাই। ও খাজা বাবা, ছেলে দাও, মেয়ে দাও, বিবাহের ব্যবস্থা করে দাও, রোগ ভালো করে দাও। খাজা বাবার কাছে বলবেন, ইমানটা সাথে সাথে চলে যাবে, বরং সেজদায় গিয়ে বলো, বলতেই থাকো, বলতে থাকো, চলে যাবে 2 দিন, 5 দিন, 10 দিন, 20 দিন। আল্লাহ যদি টিক চিহ্ন দিয়ে দেয়, ও গরিব ভাই কান খুলে শোনো, তিনি এমন দাতা, তিনি দিলে তুমি নিয়া কুলাইতে পারবা না। তার কাছে বলো, বিশ্বাস রাখো, তিনি দিতে পারেন। হাতে আংটি দিয়া, আংটির উসিলায় ব্যবসা নয়, খাজা বাবা দেবে তা নয়, আল্লাহর কাছে চাও, ডাইরেক্ট বলো। আমাদের কুমিল্লার কৃতি সন্তান লোটাস কামাল, বর্তমান অর্থমন্ত্রী, সাবেক পরিকল্পনা মন্ত্রী, আপনারা উনাকে চিনেন, আমিও চিনি, আমার বাড়ি 14 গ্রাম, উনার বাড়ি পাশেই তো বরুড়া। লাকসামের মানুষ, কাছের মানুষ, আমাদের আত্মীয় স্বজনদেরই কাছাকাছি। উনার বক্তব্য হলো, মেট্রিক পরীক্ষা যে দিয়েছি, এটা জাকাতের টাকা ছিল। বাবা গরিব মানুষ, মেট্রিক পরীক্ষার ফর্ম ফিল আপ জাকাতের টাকা দিয়ে করেছি। আর আজকে লোটাস কামাল বাংলাদেশের সেরা ধনীদের একজন। কে দিয়েছে? কোন পিসাব, কোন তাবিজ, কোন আংটি বাবা?
ইমান হারাচ্ছে মানুষ এখানে সেখানে গিয়ে। মনে রাখতি সব আল্লাহর কাছে বলুন, নামাজ হবে সুন্দর, দিন হবে সুন্দর। যার নামাজ যত সুন্দর তার জীবন হয় তত সুন্দর। কিন্তু পরিতাপ আমাদের জন্য, আমাদের নামাজের অবস্থা বড় খারাপ। খুশু খুজু নাই, রুকু থেকে সোজা হয়ে দাঁড়ায় না, দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসে না। এমন নামাজিও আছে না নাই? তার নামাজটা আছে না গেছে? মুনাফিকের নামাজ, মুনাফিকের নামাজ। রাসূলের সামনে এক ব্যক্তি নামাজ পড়লেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে বললেন, সাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। এই আল্লাহর বান্দা, নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই। ও সাহাবী আবার নামাজ পড়লেন, বিশ্বনবী তাকে আবার বললেন, সাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, পড়ো মিয়া, নামাজ পড়োই নাই। সে আবার পড়ল। আল্লাহর হাবিব আবার একই কথা বললেন। ও ভদ্রলোক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি বিষয়টা বুঝলাম না। আপনার সামনে আমি নামাজ পড়লাম, আপনি বলছেন আমি নাকি নামাজই পড়ি নাই। হুজুর, এর চেয়ে ভালো নামাজ আমি জানি না। তাহলে আপনি একটু দেখায় দেন কিভাবে পড়ব। বিশ্বনবী বললেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা এমন ভাবে নামাজ পড়ো আমি যেভাবে পড়ি। তুমি রুকু করে সোজা হয়ে দাঁড়াও নাই, দুই সেজদার মাঝখানে বসো নাই। রুকু করে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব, দুই সেজদার মাঝখানে ধীর স্থির হয়ে বসা ওয়াজিব। ওয়াজিব তরক করলে নামাজ হবে না। আবার পড়ো। নামাজের মাঝে তাড়াহুড়ো প্রবণতা, খুশু খুজুর কিছু নেই। বিশ্বনবী নামাজে দাঁড়াতেন, তারে মাত কাদামাহু, মা আয়েশা বলেন রাসূলের দুই পা পানিতে ফুলে যেত। রাসূল সেজদায় যেতেন, আমি মাঝে মাঝে ভাবতাম ইন্তেকাল করছেন বুঝি। পায়ে ধরে টিপ দিতাম, রাসূল নাড়া দিতেন, বুঝতাম মরেন নাই। বিশ্বনবী রুকুতে যেতেন, এত লম্বা রুকু, আমি মাঝে মাঝে ভাবতাম তিনি সেজদার কথা বুঝি ভুলে গেছেন। দুই রাকাতে আধা ঘন্টা এক ঘন্টা চলে যেত। আর আমাদের নামাজের কি খবর? ওরি বাবা রে বাবা, কারো কারো নামাজ দেখে তো মাঝে মাঝে ভাবি এ গতি ফাইল কই, বিমানও তো ফেল। আছেন এমন কিছু নামাজি, পাশে দাঁড়িয়ে নামাজ পড়ছি, সুন্নাহ নামাজ পড়ছি, এক রাকাত আলহামদুলিল্লাহ পড়ে ইয়াকা নাবুদু পর্যন্ত যাই নাই, ওনার রুকুও শেষ। কিভাবে এসব সম্ভব? এই জাতীয় অবস্থা রমজানে খুব বেশি দেখা যায়। মসজিদগুলোতে 20 রাকাত তারাবি 18 মিনিটে শেষ হয়, এমন মসজিদও আছে না নাই? এগুলো কি নামাজ না তামাশা? না, এটা সফল মোমেনের পরিচয় নয়। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, সফল মোমেন যারা নামাজে খুশু খুদুর সাথে দাঁড়াবে। আপনি নামাজে দাঁড়াচ্ছেন মানে কি? জগতের প্রভুর সামনে খাড়াইছেন, মহান রব আপনার সামনে। এই জন্য নামাজ হবে সুন্দর নামাজ। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, সফল মোমেনদের আরেকটি চরিত্র হচ্ছে অপ্রয়োজনীয় কথা, অপ্রয়োজনীয় কাজে তারা লিপ্ত হবে না। আমরা এটাতে সবচেয়ে বেশি হই। আমরা সবাই সফল হতে চাই, জান্নাত পেতে চাই। অবস্থা এমন হয়েছে, শুধু শুধু ক্রিকেট খেলা দেখে 6 ঘন্টা পার করে এমন কিছু লোকও আছে না নাই? যে কি কামে আইলো সময়টা। এমন মারাত্মক খেলা, আমি ভাবি যে মনে হয় আর নাই। ফুটবল খেললে একটু শরীরের কসরত হয়, ব্যায়াম হয়, কিন্তু ক্রিকেট খেলা আপনি কি পাইলেন? চলে গেল সময়। যারা দেখে তাদের তো সময়ে লস কাকে বলে। এমন ম্যাচও নাকি আছে লাগাতার 2 দিন চলে, 3 দিন চলে, 5 দিনও আছে। আস্তাগফিরুল্লাহাল আযীম। আচ্ছা, সময়ের কি দাম নাই? সময় কি নিয়ামত নয়? সময় আপনাকে দিয়েছেন কে? 50, 60, 80 বছর দিয়েছেন, বরফের মতো গলতেছে। সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম, আল্লাহর কাছে সময়ের হিসাবও দিতে হবে। কোথায় কাটাইছো?
আমার বন্ধু, অপ্রয়োজনীয় কাজ হবে না, আর বাজে কাজ তো মোটেও না। ভালো কাজে সময় ব্যয় করবেন, হিসাব দেওয়া সহজ হবে। কিন্তু পরিতাপ পরিতাপ, মসজিদে যায় ইমাম বক্তৃতা দেয় জুমার দিন, যেই মাত্র 1টা বেজে গেছে, 1:15 বেজে গেছে, 1:20, আর তো সহ্য হয় না। ওয়াজ যতই মিঠা হোক মজা লাগে না। একবার গরির দিকে তাকায় আর একবার হুজুরের দিকে তাকায়। এসি মসজিদ, তাও সহ্য হয় না। হুজুরে বুঝাচ্ছে টাইম ইজ ওভার, ইউ শুড বি স্টপ। আর কত হুজুর, থামেন এবার। আমার বন্ধু, মসজিদে গেলে তাড়াহুড়া, মসজিদে গেলে তাড়াহুড়া, অথচ এই মুসল্লি আবার নামাজ শেষ করে দুপুরের খাবার গ্রহণ করে টেলিভিশনের সামনে বসে 3 ঘন্টা লম্বা সিনেমা দেখে এমন মুসল্লিও আছে না নাই? জি বাংলা দেখছে, স্টার জলসা দেখতেছে। আরে হুজুর নামাজ ছোট করেন, সামনে সিরিয়াল আছে। নামাজ পড়তেছে, নামাজের মাঝে খাড়ায় খাড়ায় ভাবতেছে সিরিয়ালের টাইম নি জায়গা। খুশু খুদু না, এটা নামাজ না। অপ্রয়োজনীয় কাজ, অপ্রয়োজনীয় কথা থেকে বিরত থাকতে হবে। কারণ মুখ থেকে বের হওয়া যত কথা আছে প্রতিটাই আমল নামায় নোট হয়, হিসাব দিতে হবে। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। সফল মুমিনের আরেকটি চরিত্র হচ্ছে তারা হিসাব করে করে যাকাত আদায় করে। আমাদের দেশে যাকাত দাতার সংখ্যা খুব কম। আলহামদুলিল্লাহ, হাজি পাওয়া যায় অনেক। প্রতি বছর হাজিদের তালিকা সরকার নিয়ে কুলাইতে পারে না। কোঠা পায় 80,000, হাজির তালিকা 1.5 লাখ। ওখান থেকে বাইসা নেয়া লাগে। কারণ হজ করলে নামের আগে আল হাজ লেখা যায়। জার্নি বাই প্লেন হয়, সৌদি আরব দেখা যায়। তাই সুদ টাকা লাগাইয়া ঘোষ খাইয়া হজ করে এমনও আছে না নাই? ঘোষের টাকা দিয়ে হজ করে আল হাজ অমুক মিয়া, আল্লাহরে পাওয়ার জন্য করছে। আমার বন্ধু, যাকাতের ব্যাপারটা বড় ধন্যতা আছে। কারণ হলো যাকাত দিলে টাকা কমে যায়, অনেকেই মনে করে লস হয়ে যায়, যার কারণে যাকাত দেয় না। হাজার হাজার নামাজি আছে, নামাজ পড়ছে কিন্তু যাকাত দিচ্ছে না। অথচ কোরআনের বক্তব্য শুনুন, আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ বলে, প্রিয় নবী, আপনি তাদেরকে খবর দেন যারা টাকা পয়সা জমাইলা, ব্যাংক ব্যালেন্স করলা, বাড়ি করলা, গাড়ি কিনলা, কিন্তু যাকাত দিলা না, তোমাদের জন্য আল্লাহ জাহান্নামের খবর দেয়। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম। তোমার সম্পদগুলো কিয়ামতের দিন আল্লাহ পাত বানাবে, লোহা দিয়া, তামা দিয়া, আগুনে গরম করে ফেরেশতাকে বলবে, যা যা ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। ওই লাল টকটকে পাত তার কপালের মাঝে শেক দে, পেটের মাঝে দে, পিঠের মাঝে দে। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম। সেদিন কিয়ামতের দিনের খবর শোনাচ্ছি। নামাজ পড়েন নাই, অপরাধ। আল্লাহ যদি শাস্তি দিতে চান আপনাকে জাহান্নামে নিয়ে দেবেন অথবা মাফ করবেন। হজ ফরজ ছিল, করেন নাই, আল্লাহ যদি চান শাস্তি জাহান্নামে নিয়ে দেবেন, না হয় মাফ করবেন। কিন্তু যারা যাকাত দেয় নাই তাদের শাস্তিটা জাহান্নামে নয়, হাসরের ময়দানে মানুষের সামনে দেবে। কারণ যাকাত আল্লাহর হক নয়, এটা হলো গরিবের হক। তাই গরিবের সামনে বেজ্জতি করবে। আল্লাহ তাআলার রাসূল বলছেন, মান আতাহুল্লাহু মালান ফালাম ইউদ্দি যাকাতাহু। আল্লাহ যারে সম্পদ দিছে সে যাকাত দেয় না হিসাব করে, মুসাল্লাহু মালুহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআ আকরা। ওই সম্পদগুলোকে আল্লাহ কিয়ামতের দিন সাপ বানাবে, সাপ, খুব বিষাক্ত সাপ বানাবে। লাহু জাবিবাতান, ওটা 2টা মুখ থাকবে।
ইয়াখুযু বিলাহজিমাতাইহি ইয়ানি শিদকাইহি ফায়াকুলু আনা মালুকা আনা কানজুকা। ওই আপনার সম্পদ সাপ বানায়া গলায় ঝুলাইয়া পেঁচাইয়া দেবে, আর দুই মুখওয়ালা সাপ কপালের দুই পাশে সবল দেবে মানুষের সামনে, আর বলবে আমি তোমার মাল, আমি তোমার সম্পদ যেটা যাকাত দেও নাই। সহিহ বুখারীর হাদিস শোনালাম, যাকাত যারা দেয় নাই তাদের গলার মাঝে আল্লাহ সাপ বানায়া ঝুলাবে। আর কোরআন থেকে শোনালাম, পাত বানাইয়া টকটকে লাল যখন হবে, কামারের দোকানে গেছেন না, যখন দা বানায় লোহা কি করে, গরম যখন হয় তখন এবার পানিতে চুবাইয়া তারপরে দা বানায়, খন্তা কুড়াল বানায়। আল্লাহ কি চমৎকার ভাবে বলছেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, জাহান্নামের আগুনের মাঝে গরম করা হবে, টকটকে লাল হবে, ফাতুকুয়া বিহা, তারপর এটা দিয়া শেক দেবে। ফেরেশতারা কপালের মাঝে আইনা শেক মারবে, পেটের মাঝে মারবে, পিঠের মাঝে মারবে, কোটি কোটি মানুষের সামনে। গলার মাঝে সাফ, কপালের মাঝে শেকা, পিঠের মাঝে শেকা, পেটের মাঝে শেকা। আপনাদের কাছ থেকে আমি একটু জানতে চাই, এটা জান্নাতি মানুষের লক্ষণ না জাহান্নামীর? তো যাকাত না দিলে এই শাস্তি হবে। আপনার নামাজ কি কাজে লাগলো, রোজা কি কাজে লাগলো? যাকাত না দেওয়ার কারণে বেজ্জতি হওয়া লাগবে। এজন্য সফল যদি হতে চান, দ্বীনের বিধানগুলো হলো চেইনের মতো, চেইন আংটা। মহিলারা গলার মাঝে চেইন দেয় না, মনে যেন জানি না, বল কথা বলেন, দেয় কি না? দেখছেন না চেইনের মাঝে কি আছে? নিখুঁত আংটা, নিখুঁত। কিছু কিছু চেইন আছে বোঝা যায় না, আংটা খুঁজলেও পাবেন না, আস্তে করে টেনে দেখবেন প্রত্যেকটাতে আংটা আছে, আংটা ছাড়া চেইন হয় না। এক একটা চেইনে 500 আংটা, 300 আংটা, 200 আংটা, 100 আংটা। আংটা অনেক, চেইনের সাইজ বুঝে আংটা হবে। বলুন তো 100 আংটা যদি থাকে, 99টা ঠিক আছে, একটা আংটা ভেঙে গেছে, এই চেইন গলায় দেয়া যাবে? দ্বীনের বিধানগুলো চেইনের মতো, যত ফরজ আছে একটাও ছাড়া যাবে না, যত হারাম আছে একটাও করা যাবে না। একজন লোক ধরেন সুদ খায় না, গোশ খায় না, সে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, পাগড়ি আছে, ধরেন একবারে আমার মতো এরকম আল খাল্লা পড়া, কিন্তু বেড়া মদ খায়। হেরে কি মদ তাকে কজব? মানুষ কব কি রে, হাজি সাহেব মদ খায়? সব ঠিক আছে, একটা অপরাধ করছে, আমরাও বলবো এই মানুষটা ভালো মানুষ না। সব ইবাদত আছে, কিন্তু সুদে টাকা লাগায়। ইমাম সাহেবের পিছনে দাঁড়ায় নামাজ পড়ে, সুদে টাকা লাগাইয়া রাখছে, এমন নামাজিও আছে না নাই? এমন এক কাম করছো, ওই কামের কারণে জান্নাত হারাইয়া গেছে, তুমি সফল মোমেন না। হাদিস হলো, যে ব্যক্তি সুদ খাবে, 1 টাকা সুদ খাবে, ফাইন্নাহু আশাদ্দু মিন সিত্তাতিন ওয়া সালাসিনা জিনাতান। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জেনে বুঝে 1 টাকা সুদ খেলো, 36 বার জেনা করলে যত গুনাহ হয় এর চেয়ে বেশি গুনাহ লিখে দেয়া হয়ে গেল। 1 টাকা সুদ খেলে 36 বার জেনা, 100 টাকা সুদ খেলে 3600 বার জেনা, 1000 টাকা সুদ খেলে 36,000 বার জেনার গুনাহ। কিসের সফলতা, কিসের জান্নাত? যেই সমস্ত মেয়েগুলো টাকা দিলে ইজ্জত দেয়, আমরা বলি পতিতা, জাহান্নামের কি থুতু দেই। পতিতা মরলে ইমাম জানাজা পড়াতে রাজি হয় না, হের আবার কিসের জানাজা, কুত্তার মতো খাদায়ে ফেলো। চরিত্রহীন মেয়ে, তার ছেলে বড় হলে বিয়ে করাইতে গেলে মেয়ের বাবা কয়, এ ছেলের কাছে মাইয়া দিমু না, তার মা তো পতিতা, বাবার ঠিক নাই। যাকে এত ঘৃণা করলেন, থুতু দিলেন, মরলে জানাজার নামাজ পড়াতে রাজি হন না। আমি হিসাব করে দেখেছি, 80 বছর বয়স পাইলেও একজন পতিতা 36,000 বার জেনার বয়স পায় না।
ওই পতিতারে এত ঘৃণা করলেন, আর আপনি সুদ খাইয়া নামাজে সামনের কাতারে খাড়াইয়া ভাবতেছেন জান্নাত আমার না দিয়ে আল্লাহ দেয় কারে। আপনার অবস্থা পতিতার চেয়ে আরো খারাপ। আমাদের দেশে যেই সমস্ত চরিত্রহীন এই পতিতারা আছে, আমার বিশ্বাস কোনো পতিতা নিজের বাবার সাথে জেনা করবে না, নিজের ছেলের সাথে করবে না। বরং অনেক চরিত্রহীন নারী আছে হে যে আকাম করে মা বাবা জানেও না, লুকায়া লুকায়া করে। কিন্তু হাদিস হলো যে সুদ খায় ৭৩টা গুনাহ, আইসারুহা আইয়ানকিহার রাজুলু উম্মাহু, সুদখোরের সবচেয়ে ছোট গুনাহ হলো নিজের মায়ের সাথে জেনা করা। যেই চরিত্র পতিতারও নাই, পতিত এত নিচে নামে নাই। এই জন্য যাকাত দেবেন হিসাব করে, নামাজ পড়বেন বিনয়ের সাথে, ইমানের যত্ন নেবেন, হালাল হারাম বেঁচে চলবেন, শরীয়তের সীমা রেখা কখনো লঙ্ঘন করবেন না। আল্লাহর ঘোষণা কাদ আফলাহাল মুমিনুন, আপনি সফল জান্নাতি মোমেন হতে পারবেন। ওয়াজে এসে ওয়াজ করে আপনাকে আমি সফল বানাতে পারবো না, আমরা পথ দেখাবো, ওই পথ ধরে চলার দায়িত্ব কার? আপনার। আল্লাহ তাআলা আমাদের সকলকে তার দ্বীনের পথে চলার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। কিছু প্রশ্ন আসছে, জবাব দেব? আচ্ছা, নামাজে আরবি বাংলাতে নিয়ত পড়া, আরবি বাংলায় নিয়ত পড়া যাবে কিনা? নামাজে নিয়ত পড়বেন না, নিয়ত করবেন। নিয়ত করবেন, পড়বেন না। নিয়ত হচ্ছে কলবের কাজ। কিসের কাজ? মুখের কাজ না। নিয়ত হচ্ছে প্ল্যান করা, পরিকল্পনা করা। তা আপনি ফজরের নামাজের সুন্নত পড়তেছেন, ফরজ পড়তেছেন, মাগরিবের ফরজ পড়তেছেন, মনে মনে একটা প্ল্যান আছে না? এটাই নিয়ত, এটাই নিয়ত। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা, এগুলো বলা কোনো দরকার নেই, এগুলো হাদিসে পাওয়া যায় না। নিয়াত হচ্ছে আকদুল কলবি জিহাতাল ফি'লি, কাজের প্রতি মনের দৃঢ় সিদ্ধান্তকে নিয়ত বলা হয়। গোসল করার জন্য গামছা কাঁধে নিছেন, লুঙ্গি কাঁধে নিছেন, গোসলখানায় ঢুকছেন, আর নতুন করে কোয়া লাগবো নাওয়াইতুল গোসলা? দরকার আছে নাকি? দরকার নেই, আপনি তো আগেই প্ল্যান করছেন, নিয়ত শেষ। বরং ইমাম নামাজ পড়তেছে, অলরেডি মসজিদে ঢুকে দেখতেছে যে ইমাম সাহেব ইন্না তয়না শুরু করছে, ছোট সূরা না, এখন ৩ আয়াত পড়তে তো বেশিক্ষণ লাগবে না, উনি নাওয়াইতু আনলে ব্যস্ত আছে, ইমাম সাহেব রুকু চলে গেছে। তাকবীরে উলার ফজিলত আছে। তাকবীরে উলা বুঝেন তো? ইমাম সাহেব আল্লাহু আকবার যে প্রথমটা বলে, এটার নাম তাকবীরে উলা। মসজিদে ঢুকেছেন, ইকামত শেষ, ইমাম এখনই তাকবীরে উলা দিয়ে দেবে, আর আপনি নাওয়াইতু আন নিয়ে ব্যস্ত আছেন, তাকবীরে উলা শেষ। অপ্রয়োজনীয় কাজ, কোনো দরকার নাই। মক্তবে নাওয়াইতু আন লইয়া কত মারামারি চলে, ছাত্রদেরকে পিটায়, মুখস্থ করায়, কোনো প্রয়োজন নেই। কিন্তু মনে মনে পরিকল্পনা করতে, 4 মাসের আগে গর্ভের বাচ্চা নষ্ট করা যাবে কিনা? না, না, যাবে না। বাচ্চা এসে গেছে, নষ্ট করার সুযোগ আর নাই। হাত তৈরি হয়েছে, পা তৈরি হয়েছে, 4 মাসের আগে অনেকটা ডিজাইন অনেকটাই তৈরি হয়ে যায়। এই জন্য দুনিয়ার রিজিকের বয়ে যদি আপনি বাধা দেন, তাই শিরিক হয়। হত্যা তো আরো দূরের কথা। যে ছেলে হোক মেয়ে হোক, দুটি যথেষ্ট, বেশি হলে খাওয়াবে কে? খাইছি রে, তা আপনি খাওয়াচ্ছেন? রাজ্জাক কে? খাওয়ায় কে? ইমান শেষ হয়ে যাবে। জঘন্য কথাবার্তা। লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম ইন্না কাতলাহুম কানা খাতআন কাবীরা। আল্লাহ কোরআন মাজিদে বলছেন, খাদ্যের ভয়ে সন্তান হত্যা করিও না, তাকে আমি খাওয়াই, তোমারেও আমি খাওয়াই, আমি রাজ্জাক। তুমি উসিলা ধরো, তুমি চেষ্টা করো, রিজিক আমি দেই। এই জন্য খাদ্যের বয়ে তো অ্যাটাক করার সুযোগও নাই, পথ বন্ধ করার সুযোগও নাই। তবে হ্যাঁ, ডাক্তার যদি এই বিষয়ে জন্ম নিয়ন্ত্রণ অধ্যায় নিয়ে আমি লিখেছি, আমার নতুন একটি বই, ব্যক্তি ও পরিবার, পারিবারিক জীবন, ইসলাম, জন্ম নিয়ন্ত্রণ নিয়ে আলাদা লিখেছি। আপনারা স্টেজে পাবেন বইটি। আরও 4টে বই, আমার মোট 5টা বই আছে, অনেক কিছু শেখার আছে।
এই বিষয়ে অনেক লম্বা লেখা এখানে আছে, যদিও প্রসঙ্গক্রমে একটি প্রশ্ন এসেছে। বাচ্চা হত্যা করার কোনো সুযোগ রুহ আসার আগেও না, পরেও না। তবে যদি ডাক্তার বলে এসে গেছে বাচ্চা পেটে, তারা নিতে চায়নি, কিন্তু ডাক্তার বলেছে যে উনি বাচ্চা নিলে তার জীবনের ঝুঁকি আছে, এমত অবস্থায় একজন মুত্তাকি ফরহেজগার আল্লাহকে ভয় করে এমন ডাক্তারের সাজেশন নেবেন। সাজেশন নিয়ে সন্তান যদি আপনি না নেন জায়েজ। এসে গেছে, রুহ আসে নাই, এর আগে রুহ আসার আগে যদি সন্তানকে ভূষণ করে ফেলেন, কেউ কেউ বলেছেন মায়ের জীবনকে প্রাধান্য দিয়া ওটাকে শেষ করা হতে পারে, কিন্তু না করা ভালো। কিন্তু রুহ যদি এসে যায়, ডাক্তারের কথাও আর শোনা যাবে না। 4 মাসে রুহ এসে যায়, এরপরে হত্যা করার কোনো সুযোগ আর, তখন তাওয়াক্কালতু আলাল্লাহ। তাবিজের কি গুনাহ কি কোরআন হাদিস থেকে সমর্থন করে কিনা তাবিজ? না, তাবিজ দেবেন না, তাবিজ লিখবেন না, দরকার নাই। তাবিজ মুখে দেবেন। তাবিজ আব্বাজা ইউআব্বিজু তাবিদান। তাবিজ শব্দের অর্থ হচ্ছে আশ্রয় প্রার্থনা করে দেয়া, কাউকে আশ্রয়ের কাজ করা। রাসূলুল্লাহ তাবিজ করতেন, কিভাবে করতেন? মাথায় হাত রেখে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন শাররি কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিল লাম্মা। এটা হচ্ছে তাবিজ। সূরা নাস, সূরা ফালাক একসাথে বলা হয় সূরাতুল মুআব্বাযাতাইন। পরে ফু দেবেন, এটার নাম তাবিজ। কিন্তু গলায় ঝুলানো এই সিস্টেম রাসূলের যুগে ছিল না, বিশ্বনবী এটা করেননি। হাসান হোসেন কি অসুস্থ হয় নাই? রাসূলের নাতি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, রাসূল দোয়া পড়েছেন, ফু দিয়েছেন, যার ফুক করেছেন, এটা তাবিজ। তাবিজ মানে ঝুলানো না, ঝুলানোটা তামিমা। কি এটা? তামিমা, শিরক, নাজায়েজ। এই জন্য এখন আংটি ঝুলায়, কড়ি ঝুলায়, ঘন্টা ঝুলায়, কত যে ঝুলায়। এমন বাচ্চা গ্রামে দেখা যায় যে বাচ্চার গলার মাঝে এতগুলা ঝুলাই রাখছে, গ্রামে দেখা যায় না? তামিমা, তামিমা হাযা শিরক। মানে আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা। কোরআন শরীফের আয়াত লিখে ঝুলাবেন, কোরআন শরীফের আয়াত লিখে আপনি ঝুলালেন, আপনার হাতের মাঝে সূরা ইয়াসিন লাগায় রাখলেন, টয়লেটে যখন ঢুকলেন তখন কোরআনটা কই? টয়লেটে না? কাজটা ঠিক হলো? কোরআনের সম্মান নষ্ট হলো না? আপনার গলার মাঝে ঝুলিয়ে রাখছেন আপনি সূরা ফাতিহা, লকেট বানায়া আয়াতুল কুরসি। যখন আপনি স্ত্রীর বিছানা একসাথে থাকলেন, স্বামী স্ত্রী একসাথে হলেন, তখন এটা গলার মাঝে না? ইজ্জত নষ্ট হয় না? তা আপনি মোমেন হইয়া কোরআনের সম্মান নষ্ট করলে কাফেররা কি করবে? ও ওই কুমিল্লা মূর্তির পায়ে দিছে কোরআন, তাই লাড়িল, নিজেদের দিলেন। কুমিল্লায় মূর্তির পায়ে যে কোরআন বসাইছে, কোরআন রাখছে, সে যেমন কোরআনের অপমান করছে, আপনারা যারা গলায় ঝুলায় টয়লেটে ঢুকছেন, আপনি অপমান করেন নাই? এই জন্য বিশ্বনবীর সুন্নাহ, ওষুধ খাওয়া সুন্নাহ। রাসূল ওষুধ খেয়েছেন, ওষুধ খেতে বলেছেন, জারফুক করেছেন, কিন্তু কোরআনের আয়াত লিখে তিনি গলায় ঝুলান নাই। আল্লাহ আমাদের বুঝদান করুক, আমিন।